হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়া। আমি কিভাবে আমার শিব ঠাকুরকে স্নান করাই আর তার সাজসজ্জা করি সেই সুন্দর মুহূর্তগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি জল দিয়ে শিব ঠাকুর আর নন্দীকে ভালো করে স্নান করিয়ে নিলাম। এরপর আমি বর্ষ নিয়ে সেটা শিব ঠাকুরকে, নন্দীকে আর বাসুকিকে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নেব। ভালো করে স্নান করিয়ে আমি পুষ্পপত্রে শিব ঠাকুর, নন্দী, বাসুকি, ত্রিশূল, বেলপাতা সমস্ত কিছু তুলে রাখলাম। এরপর গঙ্গা জল নিয়ে ওম নমঃ শিবায় বলে 3 বার মাথায় জল ঢাললাম। নন্দী মহারাজের মাথাতেও জল ঢেলেছি, কারণ শিব ঠাকুরের সাথে নন্দী মহারাজকে যদি পুজো না করা হয় তাহলে শিব ঠাকুরের পুজো অসম্পূর্ণ থেকে যায়। এরপর ভালো করে মুছিয়ে নিয়েছি সবাইকে। এরপর মাখিয়ে দিয়েছিলাম ঘিটা শিব ঠাকুর আর নন্দীজিকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম মধুটাকেও ভালো করে সকলকে মাখিয়ে নিয়েছিলাম। এরপর বাসুকিকে শিব ঠাকুরের গলায় জড়িয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম অগরু। এরপর চন্দনটা গঙ্গা জলে গুলে শিব ঠাকুরকে মাখিয়ে দিয়েছিলাম। এই চন্দনটা গুঁড়োই পাওয়া যায়, এই চন্দনটার গন্ধও ভীষণ সুন্দর। এটা আমি গুলেই রাখি বাটিতে, যখন শুকিয়ে যায় তখন সেটা গঙ্গা জল দিয়ে আবার গুলিয়ে নিই। এরপর দিয়ে দিয়েছিলাম আতপ চাল। এরপর বেলপাতাতেও আমি চন্দনটা মাখিয়ে নিয়েছিলাম। তারপর শিব ঠাকুরের মাথায় শর্করা দিয়ে দিয়েছিলাম। এরপর চাঁদির বেলপাতাটাও মহাদেবের মাথায় দিয়ে দিয়েছিলাম। এরপর শিব ঠাকুরকে যথাস্থানে বসিয়ে আরতি করার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। ফার্স্টেই প্রদীপটা জ্বেলে নিলাম, তারপর জ্বাললাম ধূপকাঠি। ধূপকাঠি জ্বালানোর পর আমি ধূপের স্টিকগুলোও জ্বালিয়ে নিয়েছিলাম। ধূপের স্টিক জ্বালানোর পর তাতে ধূপ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ধূপ গুঁড়ো দিলে বেশ গন্ধটা খুব সুন্দর ওঠে। এরপর ভোগ সাজানোর জন্য আমি থালা আর গ্লাসটা দিয়ে দিয়েছিলাম। আমি ভোগ হিসাবে ফার্স্টেই পিন খেজুর দিই, তারপর দিই কাজু আর কিশমিশ। তারপর গ্লাসে জলও দিয়ে দিয়েছিলাম। এরপর প্রদীপটা হাতে নিয়ে ঘন্টা বাজিয়ে আমি আরতিও করে নিয়েছিলাম। এরপর ধূপটাও দেখিয়ে নিয়েছিলাম। তারপর আমি শঙ্খ বাজিয়ে এভাবেই আমার আজকের পুজোটা শেষ করলাম। এভাবেই আমি মহাদেবকে পুজো করি।